আবার চলে যাবো, নামবো, আবার একটা রাস্তা চলে যাবো। আল্লাহর হাওয়ালায় এসেছি, আল্লাহর হাওয়ালায় যাব। তো এসেছি কিছু কথা বলতে, সুযোগ দেন। আজ প্রত্যেকটা ইমানদারি মুসলমান, প্রত্যেকটা ইমানদার মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদার নয়। কিছু বুঝতে পারলাম? প্রত্যেকটা ইমানদারি মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু ইমানদার নয়। তাই আল্লাহ এখানে ইমানদারদের করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। তাহলে দরুদ তো আল্লাহ আমাদেরকে পড়তে বলেছে, তাহলে দরুদ তো পড়তেই হবে। আসেন, আমার নবীর নাম শুনে দরুদ না, এর থেকে বড় বখিল, এর থেকে বড় কঞ্জুস আর কেউ না। দরুদের কত ফজিলত! দরুদ যে যত বেশি পড়ে, আল্লাহ নবীর দিদার ও তার নসিবে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যে আমার রাসূলকে দেখে, আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, জবান খুলুন, জবান বন্ধ রাখবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले सदा गए महशर में, लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, अर्जुल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, বিশেষ করে আজকে এই মাদ্রাসার উস্তাদ হযরতগণ এবং তুলাবা ছাত্রগণ, এছাড়াও পর্দা নিশিনা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আসেন আমরা সকলে একত্রিত হয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ঘরে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার পছন্দ যার আস্থা তার কাছে। আমরা কারো পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করাকে পছন্দ করি না, কারণ ইসলাম ইজাজত আমাদেরকে দেয়নি। তবে আমরা ইসলাম পেয়ে গর্বিত, কেননা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা সেই ধর্ম পেয়েছি যেটা মহান সৃষ্টিকর্তার পছন্দ, মহান রব্বুল আলামিনের মনোনীত। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর আরো একবার, আমরা সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন শরীফকে গাইড বুক হিসাবে পেয়েছি, এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের বাদশাহ হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতি আল্লাহ আমাদেরকে করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছে। মানুষ দুই ধরনের, এক হলো আশরাফুল মখলুকাত, আর একটা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মাহ করেছে, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী বানিয়েছে, শ্রেষ্ঠ দিন মিলিয়েছে। আল্লাহ শুকরিয়া যতই আদায় করি, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আসেন, আলোচনা তো বহু দিক আছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এখানে সব কিছু আছে, প্রতিটা সমস্যার সমাধান ইসলামে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কিছু কথা আপনাদের কাছে বলবো, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আশা রাখছি দুনিয়া ও আখিরাত কল্যাণ হবে ইনশাআল্লাহ। কেন মুখ আমার, কথা আমার নয়। আজ আমরা কখনো কারো ধর্মের উপরে আঘাত দিই না, কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা করতেও যাই না, কিন্তু বারবার দেখছি পুরো পৃথিবী জুড়ে ইসলামকে নিয়ে টার্গেট করা হয়েছে, কোরআনকে টার্গেট করা হয়েছে, আল্লাহর দ্বীনের উপরে আঘাত দিচ্ছে, রাসূলের উপরে আঘাত দিচ্ছে।
আমি জানি চামচিকে যতই ডানা মেলুক না কেন আকাশের চাঁদের রশ্মিকে রুখতে পারবে না। এই চামচিকে মার্কা মানুষগুলো যতই চেষ্টা করুক নাকি আল্লাহ দিনকে কখনো মিটাতে, জবান খুলে বলুন, যদি বিশ্বাস হয় সেটাও বলুন, মিটাতে পারবে না। কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে, যুগে যুগে দুটো দল ছিল, দুটো দল আছে, একটা রহমানের আর একটা শয়তানের। রহমানের দলের মূল মাথাতে বসে আছে রহমানেরই দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের দলের মূল মাথাতে আজাজিল ইবলিস শয়তান বসে আছে। আপনি যদি রহমানের দলে চলেন তাহলে আপনার জিন্দেগির লক্ষ্য হবে একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই কোরআন আমাদের জন্য গাইড বুক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সাহেবে কোরআন। তিনার উপরে কোরআন এসেছে, তিনি হলেন সাহেবে কোরআন। কোরআনকে বাস্তব মডেল, আমাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, বুঝিয়েছেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআনকেও বুঝতে গেলে রাসূলের সুন্নাহ লাগবে, কেন নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নবী বাদ দিয়ে কোরআন বুঝতে গেলে সে খারিজি হয়, মুতাজিলা হয়, বাতিল হয়ে যায়। কেন কোরআন একমাত্র যিনি বুঝেছেন, যিনার উপরে কোরআন এসেছে, তিনি হলেন আমিনার লাল আব্দুল্লাহ দোলাল, আল্লাহর দোস্ত, দোনো জাহানের সুলতান, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই একমাত্র কোরআন বুঝেছেন। তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা তাবেঈনদের শিক্ষা দিয়েছেন, তবে তাবেঈন আইমায়ে মুজতাহিদিন এইভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে আসছে। তাই আজ বড় দুঃখ, বড় কষ্ট, আমাদের ইসলাম ও মুসলমানকে দুই ধরনের দুশমন ক্ষতি করছে। কয় ধরনের? একটু ডিস্টার্ব করছে আপনাদের। দুই ধরনের, একটু বলুন কয় ধরনের? দুই ধরনের। আপনি কাকে মানেন, কোন দল করেন, কার সোহবতে থাকেন, ওটা আপনার কাছে থাক। চোখের রঙিন চশমা খুলে ঠান্ডা মাথায় আমার দিকে তাকিয়ে কথাগুলো একটু মন দিয়ে শোনেন। কেন মামলা জান্নাত আর জাহান্নাম, দুটোর মধ্যে একটা। শুনছেন তো? দুনিয়ায় যদি আপনি একবার ফেল করেন, দ্বিতীয়বার চান্স পাবেন। ময়দানে মাহশরে যদি ফেল হয়ে যান, আর চান্স নাই। তাই একটু মন দিয়ে শোনেন। কেন পুরো পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত, ইসলামকে মিটাও। আর এই মিটাতে চাইছে কারা? সর্বপ্রথম যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তারা, অর্থাৎ আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ, আজকের হিটলার, আজকের চিঙ্গিস খান, আজকের বুশ, আজকেরও যারা এই মাইন্ডের মেন্টালিটির লোক আছে যে ক্ষমতা আমার হাতে, ম্যান পাওয়ার আমার, মানি পাওয়ার আমার, ম্যান্ডেট পাওয়ার আমার, মাসুল পাওয়ার আমার, আমি মানুষের প্রভু হব। এরা দেখছে ইসলাম থাকলে কখনো প্রভু হওয়া সম্ভব হবে না। আজকেও এরা মুসার মতো ফেরাউনকে যেমন শেষ করেছে, এরাও আজকের ফেরাউনকেও মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই তারা ছলে বলে কলে কৌশলে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই মিটাতে আমাদেরকে অনেক দিক দিয়ে পরিকল্পনা হচ্ছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর পরিকল্পনা হলো মুনাফিক প্রকল্প। কি প্রকল্প?
এটা বলবেন না? মুনাফিক প্রকল্প হুবাহুব দেখতে লাগছে মোল্লা, মৌলী সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, শায়েখ সাহেব। দেখলে মনে হবে বিরাট বড় আল্লামা ফেরেশতা এসেছে, কিন্তু তার মিশন একটাই, আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে নেওয়া। ভেতরের পাওয়ার কোনটা? জোরে বলুন। সিনার পাওয়ার, যেটা ঈমান, যেটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন। কি? আল্লাহ বলেছিলেন, মুসা ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ও আল্লাহ দাবি করেছে, ওর কাছে যাও তো। মুসা নবী বললেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো আর কেউ নেই। আর ফেরাউন রাজা মিশরের, তার অনেক সৈন্য, অনেক মিলিটারি, অনেক ফোর্স। আপনি হুকুম করছেন আমি যাব, তবে আপনার কাছে আমি একটা সাহায্য চাই। কি সাহায্য? আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। AK-47 চাই না মুসলমান, তোমারও আমার AK-47 লাগবে না। হযরতে মুসা আলাইহিস সালাম পারমাণবিক শক্তি চাই না। এই ঈমানদার, তোমার আমার পারমাণবিক শক্তি লাগবেও না। হযরতে মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন সিনার পাওয়ার। আল্লাহ পাকের কাছ থেকে সিনার পাওয়ার নিয়ে রওনা দিলেন। যাবার পরে মুসা নবী ফেরাউনের রাজ দরবারে পৌঁছে গিয়ে ফেরাউনকে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, এই মেসেজটা দিল। ফেরাউন রেগে লাল, হাজারো দিক দিয়ে মুসা নবীকে রুকার চেষ্টা করছে, পারছে না। অনেক বড় কথা, মূল জায়গাতে আসছি। লাস্টে ফেরাউনকে বুদ্ধি দিল, তার সৈন্য সামন্তরেরা, সেনাপ্রধানেরা, মন্ত্রীরা, বুদ্ধিজীবীরা, কি মুসাকে হারানো সম্ভব নয়। কেন? মুসা আধ্যাত্মিক পাওয়ারে লড়ছে। ফেরাউন বলল, আমারও আধ্যাত্মিক পাওয়ার আছে। ফেরাউনের আধ্যাত্মিক পাওয়ার কি? 70,000 জাদুকর নিয়ে এসেছে। কত জাদুকর? 70,000 জাদুকর নিয়ে এসেছে। যেমন আমাদের হিন্দুস্তানের বাদশাহ সুলতানে হিন্দ আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজকে পরাজিত করার জন্য সেই সময় জালিম বাদশা জাদুকর পৃথ্বীরাজকে নিয়ে এসেছিল, জয়পালকে নিয়ে এসেছিল। জাদুকর জয়পালকে জানেন তো নাকি? এটা হলো জালিমদের একটা নমুনা, বাতিলদের নমুনা। হযরতে মুসা আলাইহিস সালামকে হারাবে বলে 70,000 জাদুকর নিয়ে এসেছে। জাদুঘর গুলো যখন রশি ছাড়ছে, সব একটা একটা করে সাপ হয়ে মুসা নবী দিকে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি আশাটা ছাড়ো। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি আশাটা যখনই ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপে আল্লাহ পরিপূর্ণ করে দিলে। আর জাদু, কথা বুঝছেন তো নাকি যুবকরা? আমি যুবকদের বলছি, বিশেষ করে তোমাদের ভাই হই আমি। তুমি যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যে নবীর গোলাম, আমিও সেই নবীর গোলাম। আসো আমার ভাইরা, বোঝো কত কষ্টের পর এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম পেয়েছে। লক্ষ লক্ষ মা তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চারা দ্বীনের জন্য বাপ হারিয়েছে। আজকে আমরা এই ইসলামের দুশমনদের সঙ্গে হই হই করে ইসলামকে ক্ষতি করছে, আমাদের হুঁশই নাই। একটু ভাবেন, আলোচনা মন দিয়ে শোনেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে দড়ি বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বলো তো, যদি তোমার একটা হাতের আগুনকে গরম হাঁড়ির গায়ে যদি ঠেকানো হয়, তুমি কতক্ষণ সহ্য করতে থাকবে? বলো। সেখানে একটা দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে বসিয়ে দিয়েছে একটা জ্যান্ত মানুষ, সাহাবীকে বসিয়ে দিয়ে বলছে, খাব্বাব মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও।
আজও আমাদের সমাজে কথা বলা হচ্ছে না, হয়নি? কথা বলো, ডাইরেক্ট না বললো ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রসুল ছাড়াচ্ছে না ছাড়াই নাই। আমি লাস্টে বলবো, বুঝে যাবে, উত্তর পেয়ে যাবে। কি ধৈর্য তাকে শোনো, উত্তর পেয়ে যাবে। তো ভাইরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাতেও বলছে, হে জালিমরা, তোমরা যতই জুলুম করো এই সিনা থেকে আল্লাহ রসুলকে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা চায়েতে বিক্রি হয়েছে, এক কাপ চা। কি দুর্বল ঈমান আমাদের। হ্যাঁ, আচ্ছা বলি, আমরা নবীর উম্মত। আবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদাতের জন্য যাকাত ফরজ, মালদাতের জন্য হজ ফরজ। কিন্তু ঈমান যদি না থাকে, নামাজ পড়ো বেকার হবে। ঈমান যদি না থাকে, রোজা রেখো বেকার হবে। ঈমান যদি না থাকে, হজ করো বেকার হবে। ঈমান যদি না থাকে, যাকাত দিও বেকার হবে। মসজিদ মাদ্রাসা বানিও বেকার হবে। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান হজের নাম নয়। ঈমান হলো এখান থেকে, দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, এর মানে আল্লাহ পাক নবীকে বলছে, আপনি বলুন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি এদের কথাতে সত্য হয়, ফাত্তাবিউনি, আগে আপনাকে যেন ইত্তেবা করে, আগে আপনাকে যেন অনুসরণ করে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, কাউকে অনুসরণ করতে গেলে তার উপরে मोहब्बत लाजिम, मोहब्बत থাকা দরকার। ফাত্তাবিউনি के अंदर प्यार छुपा हुआ है, लिहाजा माना ये हुआ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নিতে হবে। যারা নবীকে ভালোবেসে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ কথা দিচ্ছেন, আমি সেই সকল বান্দা বান্দিকে ভালোবেসে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাককে তারা বড় দয়ালু, মেহেরবান পাবে, তাদের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে কামিয়াবি নবীর প্রেমে, নবীর আদবে, যেটা হলো ঈমান। এবার ঈমান অর্থাৎ আপনি চাকরি পেয়ে গেলেন, এবারে আপনার ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, এগুলো ব্যক্তি জীবনের চাকরি। আর সমাজ জীবনের চাকরি, ওই আগেই বললাম, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, চুরি মুক্ত করা, অন্যায় মুক্ত করা, জুলুম মুক্ত করা, অসহায়ের পাশে দাঁড়ানো, এগুলো সব আমাদের ডিউটি, এগুলো সব আমাদের ডিউটি। কিন্তু ঈমানটা আগে। হযরতে খাব্বাব, ওহ আল্লাহ, কি সমস্যা হচ্ছে, কথা বলছে কেন? এত কথা হচ্ছে কেন? কথা বললে তো আমার ডিস্টার্ব হচ্ছে। এমনি তো গরমে আমার ভাই বোনেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। মন দিয়ে শোনেন, সময় চলে যাবে, ইন্তজার করে আর কিছুই পাওয়া যাবে না। মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে। হযরতে খাব্বাব হুজুরকে এই আগুনের উপরে বসিয়ে বসিয়ে বসে আর কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে খেয়ে কোমরের গোশত থেকে রস বেরোয়, ওই রসেতে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার ওই আগুনে বসিয়ে দেওয়া হয়। আর সামান্য রোদেতে আর ছায়ার তলে বসে তোমার আমার
কত কষ্ট হচ্ছে একবার অনুশোচন করো, একবার ভাবো আমার নবী পাকের সাহাবাদের কত কষ্ট হয়েছে। তারা এত কষ্ট করার পরও ইসলামকে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও নবী পাককে ছেড়ে দেয় রে, এত কষ্ট করার পরও আল্লাহকে ছেড়ে দেয় রে। এই যুবকেরা তরুণেরা, এই দুনিয়াটা দুদিনের, আল্লাহ পাক মৃত্যুর পরে এক জায়গায় উঠাবে যেটা হলো ময়দানে মাশর। ওই জায়গাতে তোমাকে আমাকে সবাইকে হাজির করাবে। ওই দিনটা তো কঠিন দিন হবে। মাথার এক বেগ দেখতেলা এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আর সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই শীতের আবহাওয়াতে এই সূর্যের তাপ যদি এত কষ্ট হয়, সেদিন যুবক মন দিয়ে বোঝো তাহলে কতটা কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষের মাথার যেন কোনো কোলে কোলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এ যুবকেরা, ওই দিন তোমার আমার ক্ষমতা চলবে না, ওই দিন কোনো দাদা দিদির পাওয়া চলবে না, ওই দিন কোনো ছায়াও থাকবে না আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া। এ যুবকেরা ওই ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী আরো জানালে ওই ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছো তো যুবকরা? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ, সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে শোনেন ভাই। ক্ষুদ্র এলেমে আমি যতটুকু বুঝেছি, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই। কথা কিছু বুঝে আসছে? হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করলে আল্লাহ বলছে মাফ করে দেবো, কিন্তু বেঈমানি করলে মাপ নাই। ময়দানে মাশরে দাঁড়াতে হবে। এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুয়াবে, তার বুকে পা দিয়ে দাঁড়াবে। এমনও মা পাওয়া যাবে যে মেয়েকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন যে মা মেয়েকে বাচ্চাকে কোলে নিয়েছে, গর্ভে রেখেছে, স্তনে দুধ পান করিয়ে বড় করেছে, নিজের শখ সাধ আরাম আয়েশ সব ত্যাগ করেছে বাচ্চা সন্তানের জন্য। সেই সন্তান মাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা কাঁদে আর বলে, হুজুর এরকম তো হবে কেন? এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, মন দিয়ে শোনেন। আমার আম্মা জানেরা, আজ দুনিয়ার নেশায় পড়ে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে গেলাম। এ নওজওয়ানেরা, দুনিয়া দুনিয়া করে দুনিয়াও তো আমরা পেলাম না। আজ মুর্শিদাবাদের ছেলেরা বেশিরভাগ তো কাজের জন্য বাইরে বাইরে রাজে পড়ে আছে। কত কষ্ট করে, কত ডেঞ্জারাস কাজ, কত জানের রিস্ক নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বা পরিবার সন্তান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে পড়ে আছে। সেখানেও তাদের নিরাপত্তা নাই। জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে। এই সামান্য দুনিয়ার জন্য আখিরাত আমরা ভুলে যাচ্ছি। এ আমার বাপেরা ভাইয়েরা, দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে ভুলে গিয়ে নয়। নামাজ পড়তে হবে, আর মন করে কারবারও করতে হবে, রোজাও রাখতে হবে, সংসারও করতে হবে, হজও করতে হবে, সন্তানদের লালন পালনও করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে, কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। কিন্তু আজ দুঃখের বিষয়, আমার সরল পিরান নিরীহ মুসলমানগুলোকে আজকে ফেরাউনেরা আমাদেরকে নানা দিক দিয়ে আল্লাহ রাসূলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবা। হাজারো
হাজারো চক্রান্ত করতে লেগেছে। এই কথা আলোচনা করব, তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বাঁধো। জিবরাইল চলে যাবে 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা দেখেছে, এইভাবে পার করে গুনাহগারদের ধরতে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর কানে জিবরাইলের একটা ঘোষণা চলে আসবে, উম্মতে মুহাম্মাদীর দিকে জাহান্নাম ধীরে ধীরে যাচ্ছে। আমরা রাসূলুল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে আরশ আজিমের নিচে নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের তারিফ প্রশংসা এত করবে, এত তারিফ প্রশংসা করবে, ইতিপূর্বে কেউ আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করেনি। এই তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলে? ওই আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো, আপনাকে দিতে থাকবো। আজ জিবরাইল ঘোষণা করেছে, জাহান্নাম আমার উম্মত উম্মতীদের দিকে যাচ্ছে। ও রব্বি আল্লাহ, একটা উম্মত উম্মতী যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ এতে খুশি হব না। আল্লাহ পাক বলবে, হাবিব নূরের হাত দুটো বার করে আমার রাসূলুল্লাহ হাত দুটো পাতবে। আল্লাহ পাক কুদরতি ভাবে কিছু পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। আমার রাসূলুল্লাহ যে পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীর দিক থেকে মাইল মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূল অ্যাকচুয়ালি উচ্চারণ নারায়ে রিসালাত, নারা মানে বুলন্দি, রিসালাতের বুলন্দি। কার রিসালাত? ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিতে আমার ভাইদের মধ্যে অনেক ইখতিলাফ হয়। ইখতিলাফ না করাটাই উত্তম, বুঝতে হবে। দূর থেকে না ঢেলা মেরে কাছাকাছি এসে যে কোনো জিনিসের সমস্যা হয় একে অপরে বসে আলোচনা করা দরকার। কেন আমাদের রব এক, নবী এক, কিতাব এক, কাবা এক, দ্বীন ইসলাম। আমাদের মধ্যে এত মতনৈক্য হবে কেন? হতে পারে কোনো জিনিস আমার বুঝে আসছে না, হতে পারে কোনো জিনিস আপনার বুঝে আসছে না। উলামাদের উচিত একে অপরে বসে সমাধান করে লিয়া, নচেত আজকে কি ভয়ানক পরিস্থিতি আসছে সবই তো আমরা খবর রাখি। আমার দেশে কেন্দ্রে যে সরকার বসেছে, পুরো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে না? না, এই জায়গাগুলো একটু বুঝে লিয়া দরকার। এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিয়াতে অনেক ভাই আমার কুররাতাইনা বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে দিচ্ছে। কথা বুঝে আসছে? এটা নিয়ে অনেক ভাই ইখতিলাফ করে, অনেকে করে অনেকে করে না, আবার অনেকে ইখতিলাফ করে। ইখতিলাফ কিসের? আপনি জানেন না, জেনে নেন। আপনি করেন না আলাদা কথা, ইখতিলাফ করাটা উচিত নয়। অ্যাকচুয়ালি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আযানে যেই নাম হয়েছে উনি হযরত আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকুররাতাইন বিকা রাসূলুল্লাহ বলে বিদ্যা বলে ফু দিয়ে চোখে বুলিয়েছে, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা করতেই হবে, না করলে যে ঈমান চলে যাবে তেমনটাও নয়। আর যদি কেউ করে প্রেমের সাথে, তাকে বাধা দেয়া কিন্তু সম্ভবত ঈমানের ক্ষতি হতে পারে।
বাধা দেওয়া উচিত নয়, কেন সে প্রেমে করে, সে রসুলের ভালোবাসাই করে। কিন্তু কেউ যদি না করে অথচ বিরোধী করেনি, তার যে ঈমান চলে যাবে এমনটা নয়। কেন অনেক সুন্নত আছে, অনেক প্রেম আছে, কথা বুঝে আসছে না? নাই, এটা মাথায় রাখবেন। নিজেদের মধ্যে ইখতিলাফ করে নিজেরা টুকরো টুকরো হয়েছি বলেই তো আজ যারা আমাদের সামনে দাঁড়িয়ে 100 বছর আগে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না, মাথা হ্যাট করে কথা বলতো, তারা আজকে আমাদেরকে গোলাম বানাচ্ছে, শুধু আমরা টুকরো টুকরো হয়েছি বলে। আর এই টুকরো টুকরো আমাদেরকে বড় প্ল্যান মাফিক করানো হয়েছে। এমনি এমনি আমরা টুকরো হয়ে যাইনি, আমাদেরকে প্ল্যান মাফিক টুকরো করানো হয়েছে। কারা টুকরো করেছে? যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, কিন্তু তারা ডাইরেক্ট করেনি, তারা একদল উলামাদের দ্বারা আমাদেরকে টুকরো করিয়েছে। কথা বুঝে আসছে? আমি সবাইকে বলবো, মুমিন উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা আর মুনাফিক উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা যে ব্যক্তি 100টা যদি কথা বলে, কমসে কম 70টা রবি নবী 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 রসুল রসুল বলবে, অর্থাৎ নবীর দিকে উম্মতকে জুড়তে চাইবে। শুনছেন তো নাকি? নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা সব আলোচনারই দরকার, ইসলাম সবকিছুকে নিয়ে। কিন্তু ইসলামটা কার? ইসলামটা হলো আমিন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নেতাকে যদি চিনতে না পারি, তার দিনকে কি করে চিনবো? কথা বুঝছেন তো নাকি? তাই নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, যাকাত, ফিতরা সব আলোচনা হবে। 100টা জলসা করছেন আপনি, কমসে কম 70টা জলসায় গিয়ে উম্মতকে নবী চিনান। নবী চিনিনি বলেই তো আজ আমরা ধ্বংস। আর বদরে 313 জনে বিজয় হলো কেন? বদরে 313 জন নবী চিহ্নেওয়ালা ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমতেই কামিয়াবি, আল্লাহর রহমতেই বিজয় হয়। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার সাথে নবী আছে সে বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আগেই বললাম, আল্লাহ বললেন আমার হাবিবকে যে ধরবে আমি আল্লাহ তাকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটু বোঝা দরকার, আমাদের একটু ভাবা দরকার। আজ দুনিয়া চাইছে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। যদি প্রেম ও আদবের কানেকশন কেটে যায়, বাস 1 লক্ষ মরা লোক দ্বারা কখনো কোনো উপকার পাওয়া যাবে? একটু বলুন ভাই, 1 কোটি মরা লোকের দ্বারা কোনো উপকার আছে? একটু বলুন বলুন বলুন। সে কিছু করতে পারবে? 1 কোটি লোক কিন্তু মরা। আপনি যদি বলেন 1 গ্লাস পানি দে তো ভাই, 1 কোটি লোক দিতে পারবে কেউ? মরা। খুব ভালো করে উদাহরণটা বুঝুন। আর অপর দিকে আরেকটা লোক, তার একটা হাত কাটা, একটা হাত পা, একটা পা কাটা, একটা চোখ কানা, একটা কানে কালা, কান কাটা, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। কিন্তু জান আছে, তার দ্বারা উপকার আছে না নাই? একটু হলেও উপকার আছে না নাই? জোরে বলেন। ধরুন 1 কোটি লোক মরা, যদি গায়ে মশা বসে, যদি বলা হয় মশাটা সরা, মরা 1 কোটি লোক কিছু করতে পারবে? কিন্তু অপর দিকে এই লোকটা মশাটা ফু দিয়ে হলেও সরাতে পারবে, ঠিক তো নাকি? কেন? এর জান আছে, এর জান আছে। অতএব ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হলো আমাদের শরীরের অঙ্গ, বুঝাবার জন্য বলছি। আর জানটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, দুটো চোখ ঠিক আছে, দুটো কান ঠিক আছে, কিন্তু মরা অর্থাৎ জান নেই। যেমন ও মানুষের কিছু দাম নেই, নামাজ রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু জান নেই অর্থাৎ ঈমান নেই, ওর কিছু দামও নেই। আর ঈমান আছে, নামাজ একটু দুর্বল অর্থাৎ একটা পা কাটা, রোজা রেখেছে ঠিকভাবে রাখতে পারেনি, একটা হাত কাটা, খুন আছে, কিন্তু
এ বেঈমান নয়, আল্লাহ এর ঈমান থাকার দরুন একে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারছি? অপর দিকে আরেকটা লোক, তার হাত পাও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, অর্থাৎ তার আমলও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, সে হলো 100% পিওর মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে কোয়ালিটি বললাম। একটা সব সুন্দর, জান নেই। আরেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কিন্তু জান আছে, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, জানও আছে। এ ক্যাটাগরি হলো সে। বি ক্যাটাগরি হলো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ তো কি হয়েছে, জান তো আছে, চালিয়ে লিয়া যাবে, কিন্তু সব ভালো, জান নেই, ও মোরাল নিয়ে কোনো লাভ নেই। ঠিক তেমনি নামাজ রোজা দাড়ি টুপি সব ভালো আছে, মোহাম্মদ রসুলের আদব প্রেম তাজিম নাই, ইশক নাই, ওর কোনো দাম নেই। আর একটা লোক, তার নামাজ রোজা হজ যাকাতও আছে, ভুল ভ্রান্তি একটু হয়েছে, কিন্তু নবীর প্রেম আদব আছে, ও চালিয়ে লিয়া যাবে। আর একটা লোকের নবীর প্রেমও আছে, নামাজ রোজা হজ যাকাতও নিখুঁত আছে, এ তো আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই বোঝানোতে আপনাদের অসুবিধা হচ্ছে। দেখুন বাপ, কিছু করার নেই, কিছু করার নেই। আমরা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসি, হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেন, হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেন। আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক 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 লব্বাইক। নারে দিবে, নারে দিবে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ। দেশটাকে বাদ দেবেন নাকি? না, দেশটা আমাদের বাপের দেশ। কাদের বাপের দেশ? আমাদের বাপ আদমের দেশ। এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন হিন্দুস্তানের। আর মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরব, আমার রাসূলুল্লাহর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো রাসূলুল্লাহর আম্মা জান, আমাদের আম্মা জান এসেছে নবীর দেশে, আর আমাদের আব্বা এসেছেন আদম আলাইহিস সালাম আমাদের দেশে। বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনলে খুশি হবে। আর আব্বার সাথে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ আদমের কপালেতে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। অতএব এটা আমিন আল্লাহর উম্মতদের ঘরে এ দেশ থেকে তারাবে কোন মায়ের বেটা পয়দা হয়েছে? হ্যাঁ, অত সহজ, অত সহজ নয়। আজ সব এসআই আনলে বড় পেরেশান, তাই তো নাকি? চিন্তায় আছো নাকি? হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসেনি, উপরন্তু মুসলমান দেশ থেকে অন্য দেশে চলে গেছে। আমরা ছিলাম, আছি, থাকবো। কেউ যদি তাড়াতে চায়, ব্রিটিশের মতো তাকেও পগার পার করিয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যতদিন গরিবে নওয়াজ আছে, হিন্দুস্তানে মুহাম্মদ রাসূলের গোলামও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত এলো, কত এলো, কত গেল, কত ডাক দেয়, এসব কিচ্ছু নয়। এসব বলে কি করছে জানেন? একটু এসে গেছে যখন 2-5 মিনিট বলে অন্যদিকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এসব বলে শুধু মাইন্ডকে ডাইভার্ট করছে। চাকরি নেই, কারবার নেই, রুজি নেই, শিক্ষা নেই, বেকারত্ব বেড়ে গেছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোকে ভোলাবে বলে এইসব কাজ করছে। কথা বুঝে আসছে না? না খেয়ে দে কাজ নেই, আর নেই, এইসব চালাচ্ছে। তো যাই হোক ভাই, আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। লাস্টে যদি সময় হয়, একটা কথা তো আমার খুব প্রচার হচ্ছে, আপনাদের লেখা হয়েছে নাকি গো? আমাকে নিয়ে অনেক চক্রান্ত আগে থেকেও চলতো, এখনো চলছে। আমার আজকে কাটিং করা হয়, আমার আজকে এডিট করা হয়, আমার আজকে এআই করা হয়। আমার ফটোকে এখানে তিলক দিয়েছে, দিয়ে বিজেপির নেতাদের সঙ্গে করে দিয়েছে। দেখেছেন আপনারা? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, একটা রাসূলের গোলাম, মাতাই নবীর সুন্নাত, তাকে তিলক দিয়ে তুই করলি। কারা এই বেঈমান, এই মুনাফিক গুলো কারা? হ্যাঁ,
এদের ভয়, এদের ভয়। আব্বাস সিদ্দিকীকে লাখো লাখো বাপেরা ভালোবাসে, লাখো লাখো মায়েরা ভালোবাসে, লাখো লাখো যুবক যুবতীরা ভালোবাসে। এই মজমাটা এদেরকে করতে গেলে কম করে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করতে হতো। উপরন্ত আব্বাস সিদ্দিকী আসবে, তার আব্বা তার ভাই তার মা বোনেরা সব এসে হাজির হয়েছে। এইটা এদের ভয় হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর মনে রাখবেন, আমি 8-10টা উলামাদের মতো অজ করি না। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের উপরে আলোচনা করি। দুনিয়ার ভালাই দরকার আছে না? না। পেটে খিদার মসজিদে যে বলছে আল্লাহু আকবার, এ নামাজ হবে? এজন্য ইসলাম কি বলেছে? খাবার যদি এসে যায় আগে খেয়ে এলে তারপরে নামাজ পড়বি। এটা শরীয়তের হুকুম। ঘরে বিমার পড়ে আছে মা, আর তুমি যদি বলো যে চলো বাবা দিনের কাজে, এই কেউ যাবে? ও তো মায়ের জন্য পেরেশান। আল্লাহ নবী তাই বললেন, যেখানে কুফরি অভাব থাকে সেখানে কুফরি আসে। এরা বড় প্ল্যান করে প্রথমে আমাদেরকে গরিব বানাচ্ছে, আবার এরাই অন্য রাস্তাতে ঘুরে এসে এলাও একটু ভিক্ষা লাও। শুনছেন? মানে দরদি শাস্তে যে আমি তোর সাথে আছি, দেখ প্রথম গরিব বানাচ্ছে, আবার সেই এসে একটু ভিক্ষা দিচ্ছে। অতএব এই নাটক, এই ড্রামা আমাদেরকে বুঝতে হবে। এতদিন তবুও আমরা চুপচাপ ছিলাম, কিন্তু আজ দেখতে লেগেছি এরা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, এরা ক্ষমতার জোরে আমার মসজিদ মিটাতে চাইছে, এরা ক্ষমতার জোরে আমার খানকা কবরস্তান ঈদগাহকে মিটাতে চাইছে। নিশ্চয়ই আপনারা জানেন 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করে এরা মসজিদ, মাদ্রাসা, কবরস্তান, ঈদগাহ, খানকাকে উচ্ছেদ করতে চাইছে। এদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্য হলো ইসলামের পেহচান হলো মসজিদ। এই ভারতবর্ষে একটা মসজিদ আছে, যে মসজিদটা কেরলে আছে, চিরামান মসজিদ। 1450 বছরের বেশি বয়স সেই মসজিদ দাঁড়িয়ে আছে জলজল করে। প্রমাণ দিচ্ছে এই চিরামান মসজিদ 1450 বছর ধরে ভারতে মোহাম্মদ রসুলের দিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই চিরামান মসজিদের ইতিহাসটা একটু শুনবেন। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। কষ্ট করে এসছে, একটু কষ্ট দেবো, শুনবেন? হ্যাঁ, তাহলে শুনুন। আবু জেহেল গ্রেট শয়তান, চেনেন তো নাকি? হ্যাঁ, ও আমার নবীকে অনেক দিক দিয়ে অপমান করতে চেয়েছে, কিন্তু বেটা যত চেষ্টা করে তত ফাঁসে। কুয়া করেছিল, কুয়া আমার রাসূলুল্লাহকে ফেলবে বলে। বেটা, আল্লাহ হাতে তো সব ক্ষমতা না? কার সব ক্ষমতা? কার হাতে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ও কুয়া খুঁড়ে কিছুক্ষণ পরে ঘুরে এসে ওই বেখিয়াল হয়ে গেছে, কুয়াটা খুললাম কোথায়? তো সাবধানে সাবধানে পা ফেলতে ফেলতে গপাং করে নিজেই পড়ে গেছে। এবারে তোল তোল সাথের লোকেরা ধরে তোলার চেষ্টা করছে, রশি দিচ্ছে। যত রশি দেয় সেই একটুখানি কম, আবার রশি জোর, আবার রশি দেয় একটুখানি কম, আবার জোর, আবার রশি দেয় একটুখানি কম। আবু জেহেল তলা থেকে বলছে, এই মাথা মোটার দলেরা, একটুখানি করেই কম হচ্ছে, আর রশি দিচ্ছিস অনেকটা, তাও একটুখানি কি কম? বুঝতে পারছিস না? দুনিয়ার রশি এলেও একটুখানি কি কম হবে? এখান থেকে একজনই তুলতে পারে, যাকে ফেলতে চেয়েছিলাম সেই মোহাম্মদ রসুলই তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকো তিনাকে। আমার রসুলের কাছে আবু জেহেলের ছেলেরা গেছে যে হুজুর একটা বিপদ হয়ে গেছে। কি? আবু জেহেল কুয়ায় পড়ে গেছে, হুজুর আপনাকে একটু ডাকছে, আপনি ছাড়া উঠবেন না। আল্লাহ নবী বলছেন চলো যাই, রহমতের নবী, দয়ার নবী, আহা চলো যাও। এসে বলছে, চাচা এখানে কি ব্যাপার? লজ্জা লাগছে বলতে না এবারে, চাচা এখানে কি ব্যাপার? আরে ভাইপো তোলো, তারপরে কথা বলছি না, আগে বলেন না কি ব্যাপার। না আমি কুয়া করেছিলাম তোমাকে ফেলে চাপা দিয়ে মেরে দিবার জন্য, কিন্তু আমিই পড়ে গেছি। তবে তুমি যদি আমায় তোলো, আমি উঠে কথা দিচ্ছি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেল, রাসূল টেনে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এত রশি কম পড়ে গেল, আর হুজুর হাত বাড়ালেন, হাতও বাড়লো না, জমিন তলা থেকে আবু জেহেলকে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একবার আমার সাথে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ জমিনকে ঠেলে উপর দিকে তুলতে পারে, সে আল্লাহ জমিনকে ধরে উল্টেও দিতে পারে।
পারে না, পারে না। ঘাবড়াবার কিছু নেই, শুধু আল্লাহ ও রসুলের হয়ে যাও। যে পাঙ্গা নেবে তোমার আমার সাথে, তোমাকে আমাকে জানাবে না, পিছন থেকেই আল্লাহ ফাঁকা করে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এখন চারিদিকে মিডিয়াতে একটাই কথাই, এসআইআরে মুসলমানের নাম বাদ যাবে না, অন্যজনদের যাবে। চেয়েছিল আবু জেহেলের মতো আমাদের কুয়ায় ফেলবে, বেটা এখন বলছে নিজেই ফেসে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিন্তু এর জন্য কিন্তু আমরা দুঃখী। আমরা চাই মানুষ যেভাবে ছিল মিলেমিশেই থাকতে আমরা চাই, তাই তো নাকি? অন্য কেউ বিপদে পড়ুক এটা আমরা চাই না, কিন্তু ভাত যতই পাতো তোমরাই ফাঁসবে, সব পা ফেলো। তো যাই হোক ভাইয়ের আমার, এই সময় আবু জেহেল কি করলো? উঠে এলো, আসার পরে কি বলছে? ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাসার কিছু নেই, বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় গাধা, কত বড় জালিম, উঠেই বলছে এত বড় জাদুকর। আর সাথী সঙ্গী যারা ছিল তাদের নসিব ভালো ছিল, তারা বলল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল লেগে লাল, কি করে আমার নবীকে ফাঁসাবে, কি করে আমার নবীকে মিটাবে? আজ যেমন আমার নবীর নাম মিটাতে চাইছো, এ জালিম আবু জেহেলের উত্তরসূরিরা শোনো, আমার নবীকে তুমি মিটাতে পারবে না। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী তো আসমানেরও নবী, আমার নবী তো চাঁদেরও নবী, আমার নবী তো সূর্যেরও নবী, আমার নবী তো সাতটা আসমানের নবী, আমার নবী তো ফেরেশতাদেরও নবী, আমার নবী তো আল্লাহর আরশেরও নবী। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কি করে তোমরা মিটাবে? যে মিটাতে চেয়েছে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। তা আবু জেহেল বড় প্ল্যান করে পৃথিবী বিখ্যাত একটা জাদুকরকে ধরে এনেছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। খুব মন দিয়ে শুনবেন, নাম কি? হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, হাবিব তার নাম। তাকে ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে আমার রাসূল সম্বন্ধে ভুল বোঝাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জাদু আছে, নাউজুবিল্লাহ, যে যাই সেই দিওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যে যাই সেই দিওয়ানা। একদিন আমার নবী বাজারে ঘুরছে, সময়ও তো হই হই করে চলে যাচ্ছে, বাজারে ঘুরছে, এমনি সফরে গেছে। সফরে যেতে যেতে দেখা যাচ্ছে একদল লোক কাফেলা উট বিক্রি করতে এসেছে। একটা উট, লাল সুরখ উট দেখে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়েছে। আল্লাহ নবী বলছেন, দেখো আমি তো এমনি মানে সওয়ারি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি, আমি তো বাজার করতে বেরোইনি, তিজারত করতে বেরোইনি, আমার কাছে অর্থ নাই, কিন্তু উটটা পছন্দ হয়েছে, তোমরা কি আমায় বিক্রি করবে? তারা রাজি হয়েছে। আল্লাহ নবী উটের রশি নিয়েছে, রওনা দিয়েছে। তারা সব রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, তারপরে একে অপরে বলছে, হারা উটটা যে দিলি তুই চিনিস ওনাকে? বলছে না, আমি তো ওনার জবান দিয়ে যখন কথা বেরোচ্ছে, দুই ঠোঁটের বীজখান থেকে পুরের মতি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইটাই দেখতে ব্যস্ত। আর একজন বলছে, উনি যখন কথা বলছে হালকা হালকা হাওয়াতে ওনার বাবরি চুলটা উঠছে, যে চুলে শাইনিং চমক, ওটা কখনো মানুষের কোনো হতে পারে আমি দেখিনি, আমি ওইটা দেখাতেই ব্যস্ত। এক একজন নবীর এক একটা তারিফ করছে। তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যা আমাদের উটটা গেল রে। ওই সময় ওই কাফেলার যে সরদার ছিল, তার স্ত্রী বা কন্যা, সে বেরিয়ে এসে বলছে, খবরদার, উট হারিয়ে গেছে বলো না, যদি উনি অর্থ না দেয় আমি জিম্মেদার হচ্ছি, আমি অর্থ দিয়ে দেবো। তখন সবাই মিলে বলছে, যা, কেউ তো একজন চেনে উনি কে। তখন সেই কাফেলা সরদার বলছে, আরে আমিও চিনি না উনি কে, তাহলে জিম্মা নিচ্ছ কেন? বলছে, যার আখলাক এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার হুলিয়া এত সুন্দর, যার হুসন এত সুন্দর, সে কখনো প্রতারণাকারী হতে পারে না, তাই আমি জিম্মেদার হচ্ছি। এই কথা হতে
হতে একজন সাহাবী এসে বলছে যে আপনাদের উটের অর্থ হুজুর পাঠিয়েছে এবং কিছু খেজুর ও নজরানা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলছে আমরা উটের পয়সা চাই না, আমরা সেই শাহিনশাহ মালিকে দু আলমেরকে দেখতে চাই, তার কাছে আমাদেরকে নিয়ে চলো। অনেক বড় কথা। আমার হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর উট বিক্রি তো করি, যেবার নিজেকে আপনার কদমে গোলাম হিসাবে বিক্রি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তে আবু জেহেল বলছে কি করে রুখা যায়? হাবিব ইয়ামানি বলছে যে আমি কিন্তু প্রথমে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব, তারপরে তার সাথে আমি জাদুর লড়াই করব। ওই যে ফেরাউন লড়াই করেছিল, সব জায়গাতেই জাদুর লড়াই চলছে। কথা বুঝে আসছে তো নাকি? তো ওই সময়তে হাবিব ইয়ামানি গেছে, চৌদ্দবী চাঁদ উঠেছে আকাশে, আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করছে। ঈশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে হয়, কাইলুলা করতে হয়। কথা বুঝা? এই সরি, হাঁটাহাঁটি করতে পাইচারি দুপুরে সোয়াকে কাইলুলা বলে যে হাঁটাহাঁটি করছে। তো এই সময় এই হাবিব ইয়ামানি গিয়ে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। আবু জেহেল মনের মধ্যে এত তৃপ্তি যে আজকে মুহাম্মদ রাসূল হারবে। কেন? পৃথিবী বিখ্যাত জাদুকর কে নিয়েছে, শুনছেন তো নাকি? না গরম হচ্ছে? হ্যাঁ গরম হচ্ছে? এটা বলে দিই, বলে সংক্ষেপ করবো। বলবো? থাকবে না থাকবে? কারা শুনতে চাইছে? ঠিক বলছে? এই মাদ্রাসাটা কার ঘর? জোরে বলুন। এটাকে তো ভেঙে দিতে চাইছে কেন্দ্র সরকাররা। আপনারা বাঁচাবেন না? এই জোরে বলেন, বাঁচাবেন না? হাত তুলে বলুন, বাঁচাবেন তো নাকি? তো বাঁচালে শুধু হাত তুলতে হয় না, পকেট থেকে বার করতেও হয়? হ্যাঁ, আমি আলোচনা করছি, ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলুন দেখি, কার কার দিল চাইছে। আলহামদুলিল্লাহ, দেন। কিন্তু আমি আলোচনার দিকে কানটা রাখি। কথা বুঝে আসছে? এই সুযোগে একটা নাচ করছি, সেটাও একটু শুনেলেন। কারা যাচ্ছে গো? এই যে সবুজ কাপড়, তাই তো নাকি? হ্যাঁ, সবুজ কাপড় নিয়ে যাচ্ছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরে এই কি অবস্থা? দরুদ পড়ছেন তো? জোরে জোরে পড়বেন তো। আলহাজ আব্দুর রহিম আব্দুল বারী 5000 টাকা দিয়েছে মাদ্রাসা। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন, আল্লাহ মায়ের নেক হাত দারাজ করেন। যাও বাচ্চারা যাও, মাদ্রাসা তুলাবা। ছাত্রগুলো কই? তোমরা গেলে তারা দেখতে বেশি ভালো লাগবে। ছোট ছোট বাচ্চা, কত সুন্দর সবুজ কালারের ড্রেস করেছো। সব বাচ্চাগুলো নামলে দেখতে বেশি ভালো লাগে। এদিকে লোক কই? দেবেন তো, কমিটির লোকও যাক, বাচ্চাদের ঘরেও দাও, দেখতে ভালো লাগবে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 1000 টাকা নগদ দিয়ে আল্লাহ কবুল করে। নাতটা শুনবেন না? রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি। এত বিয়াদ হয়ে গেছে তোমাদের এইসব কালচার নাকি? এখানে হুজুরের নাচ পড়া তুমি তো বললে কেন? তোমরা উঠলে কেন? যাও সরো, পিছনের লোকের অসুবিধা হবে। শোনো, মুর্শিদাবাদ দূরে বলে আসা যাওয়া কম, কিন্তু মুর্শিদাবাদ আমার দাদা হুজুরেরই, মনে রেখে দিও। মালদা সব আমার দাদা হুজুরের। কথা বুঝে আসছে? আসা যাওয়া বন্ধ। তবে যত হাক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার আছে, সমস্ত দরবারকে আমরা ভালোবাসি। কথা বুঝে আসছে? সবাই হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। স্বামীর নামে এক মা 2000 টাকা। আল্লাহ আরো কেউ যদি কিছু পাঠান, মায়েরা পাঠান, আমার হাতে দেন। কিন্তু এই বাচ্চারা গেছে, ভাইরা কমিটির গেছে, কেউ খালি হাতে ফিরিয়ে দেবে না। পকেটে থাকতে দেবো না, এই মেন্টালিটি নেবেন না। কেন? চাইছি মাদ্রাসার জন্য। এবারে মাদ্রাসা কর্তৃপক্ষ কি করছে না করছে অত জানার কি দরকার? আমি দেবো নাকি পেয়ে গেছি বাবা, চ ঘরে চ, যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই আমি একটু বাপ কাটা লোক, জানেন তো নাকি?
আমার ঠোঁটে কাটা। অনেকে বলে নাকি ছোটবেলায় আমার মা নাকি মধু খাওয়ায়নি, কথা বুঝে আসছে বলে, কিন্তু হক কথা বলতে হবে তো নাকি? হ্যাঁ, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलो ना सुभान अल्लाह, आरो जोरे बोले। সেই 1450-1500 বছর আগে দয়ার নবী যে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই রাস্তার গলিতে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এতে আমরা খুশি নয়? আল্লাহ আমার নবীকে খুশবুওয়ালা বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমেনা হুজুরের নিকাহ হলো, বিবাহ হলো। প্রথম রাত হযরত আম্মা জান আমেনা হুজুর হযরত আব্দুল্লাহ এক জায়গায় হয়েছে, শুনছেন? আম্মা আমেনা হুজুর আর আব্বা আব্দুল্লাহ হুজুর দুজনে এক জায়গায় হলেন। আমেনা হুজুর আব্দুল্লাহ হুজুরের পেশিনা মোবারক থেকে নূর আম্মা আমেনা হুজুরের পবিত্র রেহেমে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমেনা বলছে, তারপর থেকে আমার শরীর থেকে একটা খুশবু বেরোনো শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, এই খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু যত দিন যায় বাড়তে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ হুজুর কারবারের জন্য বাইরে গেলেন, আসার পথে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, এই খুশবু যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে বাড়ছে। একদিন এমন হলো পুরো মক্কার অলিতে গলিতে এই খুশবুর চর্চা হচ্ছে চারিদিকে। যারে আমিনা কোথা থেকে পায় এই খুশবু মাকে? এ তো মক্কার কোন দোকানে বাজারে পাওয়া যায় না। এ কথা হযরতে আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদার কানে গেছে। রাসূলুল্লাহ দাদা বলছে, হ্যাঁ আমিও ভাবি এই খুশবু আসে কোথা থেকে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির সঙ্গে আলোচনা করেছে যে আমি বিভিন্ন জায়গায় যাই, এই খুশবু তো কোনোদিন দেখিনি। অনেক রাজাদের সঙ্গে মিশি, কারণ রাসূল পাকের দাদা জান ছিলেন মক্কার প্রেসিডেন্ট ওই সময়ে, ভিআইপি ব্যক্তি। তাই তিনি বলছেন যে খুশবু কোথা থেকে পায়। আম্মা আমেনা হুজুরকে ডেকেছে, আমেনা রে এই খুশবু তুমি কোথা থেকে মাখো পাও? আম্মা আমেনা বলেন, আব্বা আম্মা এই খুশবু আমেনার মাখা নয়, এই খুশবু যিনি আমার গর্বে রয়েছে তিনার, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা গর্বিত নয়? কথা বলো কথা বলো, গর্বিত নয়? কিন্তু আজ বড় প্ল্যান মাফিক আমাদেরকে নবী বিদ্বেষী বানানো হচ্ছে। ইসলাম থেকে সরাবার আজ বড় পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনার একটা পরিকল্পনা হলো, খুব ঠান্ডা মাথায় শুনবে, আজ আমার আল্লাহর দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। কেউ বলছে আই লাভ মুহাম্মদ রাসূল বলা যাবে না, আবার কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটাও পাপ নয়। শুনেছেন না শোনেন? এই শুনেছেন না শোনেননি? এই বাংলার কথা, এই বাংলাতে কোন এক অত্যাচারী মানবরূপী পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। অথচ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। প্রত্যেক
প্রত্যেকটা ছেলেদের জান্নাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত, নারীর জাত তার মায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়ের জাতেরা, এ নারী জাতেরা, তোমরা যদি আমার কথা শোনো তাহলে মনে রেখে দিও, ইসলাম তোমাদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই বাপ যদি মনে বেজার না হয়, তিন কন্যাকে পেয়ে খুশি শুকরিয়া আদায় করে লালন পালন করে যদি তিন কন্যার বিবাহ দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন দুটো আঙুল পাশাপাশি আছে, ওই তিন কন্যার বাবা আব্বা আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে বলবো, মায়েরা সন্তানকে রাসূলের প্রেমের শিক্ষা দেন, সন্তানকে আহলে রাসূলদের প্রেমের শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন। তারপরে চতুর্থ নম্বর, সন্তানকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস, আইপিএস যা বানাবেন বানান, কিন্তু প্রথমেই তিনটে শিক্ষা দিতেই হবে। এটা আমার রাসূলের হুকুম। কার হুকুম? জোরে বলেন। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। আজ আমাদের কাছ থেকে একদল উলামারা বড় প্ল্যান মাফিক আগে দুটোর কথাকে বাদ দিয়েছে, শুধু বলছে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আর আমিন আল্লাহ, আল্লাহ দোস্ত বলছে প্রথমে শিক্ষা দাও হুব্বে রাসূল, তারপরে শিক্ষা দাও হুব্বে আলে বায়াত, তারপরে শিক্ষা দাও কোরআনের নবীর কথা। এটা শুনছেন না শোনেন? কেন? কোরআন পেয়ে মানুষ জান্নাতি হয়, আবার কোরআন পেয়ে কোরআনের লোড না নিতে পেয়ে মানুষ জাহান্নামী হয়ে যায়। শুনছেন তো নাকি? ওষুধে মানুষ সুস্থ হয়, শরীর ঠিক না থাকলে ওষুধের রিয়াকশনে মারাও যায়। কথা বুঝছেন না? বোঝেন না? কোরআনের মতো লোড যেটা পাহাড়ের উপরে রাখলে পাহাড় ধ্বংস হয়ে যেত, ওটা তুমি তোমার উপরে রাখবে কি করে? আগে নিজেকে শক্তিশালী করতে হবে। তাই নবীর প্রেম ও আহলে বায়াতদের প্রেম দ্বারা নিজের সিনাকে প্রথম শক্তিশালী করে নাও, তারপরে কোরআনের লোড দাও, তবে তোমার কোরআন নিয়ে সঠিক রাস্তা পাবে। না হয় মাওলা আলীর বিরুদ্ধে যারা লেগেছিল তাদের স্লোগানই ছিল কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। তারা কোরআনের পক্ষে থেকেই খারিজি হয়ে বেকার জাহান্নামী হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর রাসূলের সাহাবারা কি বললেন? আমরা অবশ্যই কোরআন মানবো, কিন্তু তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন আলী হলো, আমি রাসূল হলাম এলেম, আর আলী হলো মাওলা আলী শেরে খোদা হলো এলেমের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইগুলো শুনছো তো? বুঝছো তো ভাই? আমি এতটুকু মিশন আমার একটাই, যে আমার ভাইগুলো কমসে কম মারধর খেয়ে হলেও যেন জান্নাতটা যায়। এই জান্নাত যেতে গেলে ভাই ভিসা লাগবে। বোঝেন তো নাকি? ভিসা, ভিসা বোঝেন তো? আপনারা আরবে যান না অনেকে? এই দেশ থেকে ও দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? দুনিয়া হলো ভিসা অফিস, আর পাসপোর্ট হলো এইটা সিনা। এখানে ভিসার স্ট্যাম্প মারতে হবে। স্ট্যাম্পটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহর মতো মানা, রাসূলকে রাসূলের মতো মানা। আল্লাহ শানে যদি ইখতিলাফ করো, আল্লাহর মর্যাদা মাকামে যদি ইখতিলাফ করো, তাহলে আল্লাহ মানা হবে না। নবী পাকের শান মর্যাদায় যদি খাটো করো, আর রাসূল মানা হবে না। শুনছেন তো? সেই ইসলাম এখানে লাগাও, তারপরে তো তুমি জান্নাতের দেশে যাবে। আর এই ভিসাটা চেক হবে কোথায়? কবরে। চেক হবে কোথায়? কবরে। হ্যাঁ, মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? দ্বীন-ই ইসলাম। তারপরে কি? নবীকে হাজির করিয়ে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়া জিন্দেগির রায় কি ছিল বলো? শুনছেন?
ওইখানেই যদি ব্রেক ফেল হয়ে যায়, আগের দুটো ঠিক বলার পরেও জাহান্নামে যেতে হবে, মানে কবরে আযাব হবে। আর আগের দুটো যদি গন্ডগোল হয়েও যায়, আর হুজুরকে দেখে যদি চিনতে পেরে যায়, আরে আমার আকা তো, আমার নেতা তো, আমার শাহিনশা তো, আমার রাসূল তো, আল্লাহ বলবে ফারিস্তা রে, তোদেরকে দেখে ঘাবড়ে গেছে। বন্ধুকে যখন চেনে, তার মানে আমাকেও জানে, দিনকেই জানে। কেন বন্ধুত্ব কাজই ছিল আমাকে চেনানো আর দিনকে জানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চেনো, রাসূল চেনো, রাসূল চেনো। আজ নবী হারা হয়ে মার খাচ্ছি আমরা, নবী সরে যাওয়ার জন্য মার খাচ্ছি আমরা। কি গো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে হবে তো, চালালে হবে। যে মৌলানা সাহেব নামাজ পড়তে হবে তো। আসেন আমি যে কথা বলছিলাম, হাবিবে আমানির কথাটা বলে দিই। হাবিবে আমানি আল্লাহ রাসূলকে বলতে লাগলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি দাবি করিনি, আমার আল্লাহ আমাকে খাতিমুন নবী বানিয়েছে। ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, তাহলে আপনি কিছু মুজিজা করে দেখা। এ যুবকেরা, ওই সময় তারা জানতো মুজিজা নবীদের দ্বারা হয়। আজ উলামা দাবি করে নবীর মুজিজা মানতে চাইছে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। হাবিব আমানি বলতে লাগলো, আপনি আকাশে কিছু করে দেখা। ওই সময় আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলে, এ হাবিব আমানি রে, এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো? এই কথা শোনার সাথে সাথে হাবিবে আমানির বল বন্ধ হয়ে গেল, কথা আর বেরোতেছে না যে চাঁদ দুটুকরো করে কি করে। শুনছেন? চাঁদ দুটুকরো হবে কি করে? হাবিবে আমানি তো জানে না কার সাথে কথা বলছে। চাঁদটাও তো রাসূলকে ইশক করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে চাঁদের কাছে আমরা হার মেনে গেছি। কি হার মেনে গেছি? হাবিবে আমানি যখনই বলল, চুপ করে গেল। আল্লাহ নবী উত্তরের আশা করলো না, উংলি ইশারা করলো। চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এদিকে আর এক টুকরো এইদিকে, এইভাবে বেশ কিছুক্ষণ থাকতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের খুশি নয়? কথা বলে, এটা কি আমাদের গর্ব নয়? পৃথিবীতে অনেক নেতা এসেছে, অনেক নেতা আছে যারা আমার নেতার বিরোধী করো, তাদেরকে খুলেআম চ্যালেঞ্জ দিচ্ছি, আসো কোন মায়ের বেটা যদি থাকো, মাওলা আলী যখন আসরের নামাজ চলে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করেছে, সূর্য উঠেছে, তোমরা যারা আমার নবীর বিরোধী করছো, তোমরা একটা বাল্ব জ্বালিয়ে দেবো, আলো জ্বালিয়ে দেবো। সমস্ত নেতাগুলো, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রুশের প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, আর আমার দেশের হোক, সবাই এক জায়গায় হয়ে ওই আলোটাকে একটু সরাতে পারো কি দেখি তো। কথা বুঝে আসছে না? তাহলে আমার নেতা কে, কার উম্মত আমরা, আর কার পিছনে ছুটছি আমরা? ভাবো, নিজেকে চেনো, আজকে চেনো। আজকে যা তার পিছনে ছুটে 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 গোলাম থেকে গোলাম এত নিকৃষ্ট হয়ে গেছি যে আজকে আমাদেরকে বড় প্ল্যান মাফিক কাফের বানাবার পরিকল্পনা হচ্ছে। শুনবেন, আমার রাজ্য সরকার দীঘাতে একটা মন্দির করেছে, জানেন তো নাকি? ওই মন্দির করেছে রাজকোষ থেকে, যেটা উচিত নয়। তারপরও চলো ছেড়ে দিকে যাও, যা পারছার বলে কাজ নেই। কিন্তু সেই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে। কেন? আমাদেরকে কাফের বানাবে বলে। তাহলে বলো, ক্ষমতাশালীরা যদি আমাদেরকে কাফের বানাতে চায়, ক্ষমতাশালীরা যদি আমার নবীর ব্যানারের উপরে আপত্তি করে, আর তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, ঈমান থাকবে? কি হচ্ছে বুঝতে পারছো? কি চলছে সমাজে? আর এই গুণ আব্বাস সিদ্দিকী একটু বলে বলে অনেক আমার কওমের ভাইদের আবার রাগ হয়। যার হচ্ছে হোক গে যাক, আমার আল্লাহ দ্বীনের জন্য লড়াই হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে।
কি হবে না হবে না? কারা দিনের জন্য লড়াই প্রস্তুত আছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদি ওয়া মুরশিদি। আপনারা বলুন ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে তাকবীর। আমি প্রত্যেকটা সিলসিলা, প্রত্যেকটা কাতারের আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ভাইরা আমার, এইগুলোকে মাথায় রাখবেন। ব্যবসা করুন, কারবার করুন, দল করুন, দিনের ক্ষতি করে নয়। দিনের ক্ষতি করে যদি করো, যাদের জন্য করবে তাদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। নামাজের ব্যাপার আছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। আপনারা কি আর কেউ কিছু মাদ্রাসার জন্য দিতে ইচ্ছুক থাকেন? একটু তাহলে বড় দান যদি কেউ দিতে চান, দুয়ার আগে উঠে আসবেন। রাত্রিরে মাহফিল হবে, আরো তাই তো নাকি? রাত্রিরে মাহফিল হবে। আমি আবার এতটা রাস্তা যাব, আল্লাহ কখনো সুযোগ দেয় আবার কোনো বছরে আসা হবে। তবে আমি একটা কথা বলতে চাইছি, আমার আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? কারা কারা দাঁড়িয়ে সালাম দেন একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলেন। কারা কারা দাঁড়িয়ে দেন হাত তুলে? হাত না বা। কারা কারা বসে সালাম দেন হাত তুলুন। লজ্জা করছেন কেন? যদি কেউ বসে সালাম দেন হাত তুলুন, যে আমরা বসে সালাম দিই। হাত তুলুন। এই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসেই থাকুন। শুনছো না শুনুনি? খুব ভালো করে বসে দাঁড়ানো বসানো ঝগড়া মিটাতে হবে আমাদের ঘরে। এই না মিটিয়ে মিটিয়ে তো আমরা আজকে শেষ হয়ে গেলাম। শোনো মন দিয়ে, যে বসে সালাম দাও দাঁড়ানোওয়ালাদের বিরোধী করবে না, আর আমরা দাঁড়াই তোমাদের বিরোধী করি না। কথা বুঝে আসছে না? কেন দাঁড়াই? এবারে আমরা একটা প্রশ্ন থাকতে পারে, এজন্য দাঁড়াই। আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা মানা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে দিই। এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম সাহাবা হুজুররা দিতেন, তাই আমরাও দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ বসে সালাম দিলে তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া দেয় না। আমরাও আশা করব আপনারা যারা বসে সালাম দেন আমাদের বিরোধী না করাটাই উচিত হবে, তাই তো নাকি গো? তাহলে ভাই ভাই মিল হবে কি? ঠিক না বেঠিক? তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি। এটা তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয়, ছেড়ে দিলে কাবিরা গুনাহ হবে। এ তো প্রেমের ব্যাপার, আর প্রেম কখনো জোর করে হয় না। আমার কিন্তু বিরোধী করলে তখন কিন্তু আবার শরীয়তের ফতোয়া উল্টো হয়ে যাবে। কি রকম হবে? তুমি যখনই একজন আদবওয়ালাকে রুখতে যাবে, বিরোধী করবে, তখনই কিন্তু তুমি বিয়াদবে রাসূল হয়ে যাবে, তখন আবার ফতোয়া কড়া হয়ে যাবে। তাই আমি বলবো, আসুন আমরা আদবের সাথে আল্লাহকে দেখিয়ে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এই কথাতে কেউ মনে কষ্ট পেলেন নাকি? না ভাই, ইখতিলাফ ছাড়তে হবে ভাই, আমাদেরকে বুঝতে হবে ভাই, আমাদেরকে বুঝতে হবে। ইসলামের মূলটাই মিটিয়ে দিতে চাইছে, সেই জায়গায় যদি আমরা এই জুজিয়াত মাসলা নিয়ে যদি ঝগড়া করি তাহলে তো বড় ক্ষতি হয়ে যাবে উভয়ের। কথা কিছু বুঝছেন তো নাকি? তাই মনে কষ্ট নিলে কিন্তু আমার কিছু করার নেই ভাই। আমি চাই আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আসুক। প্রেম আমি করি, ভালোবাসা এখানে থাকে, দেখাবার জিনিস নয়, জোর করারও জিনিস নয়। কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি জোর করে টেনে তুলবো বা ছোট বড় কথা বলবো, সে তাহলে আমার ওপরও কষ্ট পেয়ে আঘাত দেবে, ঠিক তো নাকি? কিন্তু আমরা দাঁড়াই কেন? তার দলিলটা দিলাম, তার তথ্যটা দিলাম। যদি কাল তার মনে হয় যে না আমিও দাঁড়ালে অসুবিধে কি আছে, দাঁড়াবে।
কিন্তু আজ যদি তার সাথে আমি ঝগড়া করে ফেলি, তাকে যদি আমি ছোট বড় দুটো কথা বলে ফেলি, সে আমার থেকে অনেক দূরে সরে যাবে। ঠিক না বে ঠিক গো? ঠিক তেমনই যারা বসে দেন তাদের উদ্দেশ্য করে বলবো, যেখানে হাদিস পাকে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছে, যেখানে রসুলে পাকের বেটি খাতুনে জান্নাত দাঁড়িয়ে সালাম দিয়েছে, যেখানে আল্লাহ কোরআনে বলেছে তাসলিমা এবং সালাম দিলে নবী জবাব দেয়, তো হুজুরের জবাবটা আদবের সাথে লোবো না তো বসে লোবো, এই জন্য আমরা লি দাঁড়িয়ে। তো সেই জায়গায় আপনাদেরও উচিত হবে না আমাদের বিরোধী করা, তাই তো নাকি গো? এই ঐক্য একতা তৈরি করুন। আর নাচেত আমরা যদি বিভাজন হয়ে থাকি, ও সুন্নিওয়ালাদেরও মসজিদ যাবে, সবারই যাবে, কবর আমার বাপ মারও যাবে, তোমারও যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথাই কি আপনারা কেউ বেজার হচ্ছেন? ওলামা ভাইয়েরা বলুন, বেজার হচ্ছেন নাকি? ব্যথা পেচ্ছেন আপনারা? দেখুন, কথা করে বুঝার চেষ্টা করুন। বহুত ফিতনা হচ্ছে দুনিয়ায়, একটু ভাবুন। আর ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসাতে পৃথিবী জয় করা যায়, ঠিক তো নাকি? আজ যে ভাই আমার বসে দিচ্ছে, যদি তার সাথে আমি মিশি, ভালোবাসা দেখাই, কাল হতে পারে সে ভাই আমার বুঝবে। চলো, নেতা এলে দাঁড়াচ্ছি, চোর এলে দাঁড়াচ্ছি। নেতা তো আজকাল নয়, চোর। কি কথা কষ্ট হয়ে গেল নাকি? কি চুরি করে নে বলো তো? সে এলে দাঁড়িয়ে যাচ্ছি, কি দেশের পতাকা তোলার সময় দাঁড়িয়ে যাচ্ছি, সব জায়গায় সম্মান জানাচ্ছি। আর দোনো জাহানের সুলতানের উপরে সালাম পড়া হবে, তিনি জবাব দেবে, একটু আদবের সাথে লোবো, এই তো ব্যাপার। এটা বোঝা দরকার। আশা করছি আমাদের মধ্যে এই ভুল ভ্রান্তিটা ভাঙবে, ইখতিলাফ দূর হবে ইনশাআল্লাহ। আমার কোটি কোটি ভাই যারা এখনো দূরে আছে, তারা আমাদের সঙ্গে এসে জুড়বে, ঐক্য তৈরি হবে, একতা হবে। শক্তিশালী তখনই হব যখন আমরা এই পাঁচটা এক জায়গায় হব। মনে রাখবেন, এই এশিয়া মহাদেশে 4টে সিলসিলা আছে। এই 4 সিলসিলা ইসলামের বাতি জ্বালিয়েছে। ইতিহাসটা তো মানতে হবে। প্রথম হচ্ছে, আমি জিনাকে মেনে চলি, আমার মুর্শিদ কেবলা জাবানার মুজাদ্দিদ আওলাদ রাসূল সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ, যিনি পূর্ব ভারতে দ্বীন ইসলামের বাতি জ্বালিয়েছে। দ্বিতীয়, উপার বাংলাদেশ এখন ভাগ হয়ে গেছে, হযরত কারামত আলী জুনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর, হযরতে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বর, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বেরেলভীদের পীর সাহেব আলা হযরত, দেওবন্দীদের পীর সাহেব কারামত আলী জুনপুরি, ফুরফুরাওয়ালাদের পীর সাহেব হযরতে আবু বকর সিদ্দিক, আর জুনপুরিদের পীর সাহেব কারামত আলী জুনপুরি। এই 4 জনই আল্লাহর ওলি, 4 জনই আহলে সুন্নাত আল জামাতের ইমাম ছিলেন। আজ আমরা নিচের তলায় যদি ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করি, এটা বড় দুঃখের বিষয়। একটু বোঝেন, আসুন আমরা একে অপরকে প্রেমের দ্বারা টেনে তাকে শিক্ষা দিই, তাকে বুঝাই। কেন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, কেন আমরা দাঁড়িয়ে সালাম দিই। আর আশা করব আপনাদেরও যদি কোনো জানতে অসুবিধে থাকে, আমাদের উলামাদের কাছে এসে বসে সমাধান করে নিন। সে নিয়ে ইখতিলাফ করে দূর থেকে এই ওরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরক করে ফেলেছে, এভাবে ফতোয়াবাজি করবেন না। অত সহজ নাকি শিরক জিনিস? অবজ্ঞা করা হয়, কত অবহেলা করা হয়। এই মুর্শিদাবাদে প্রতি বছরে হাজার হাজার বাড়ি নদীর বাঁধে ভেঙে চলছে। এই বাঁধ ভাঙনের নিয়ে কারো মাথায় নাই। কেন? মুসলমানের সংখ্যা বেশি, মরছে, মরুক যাক, এদের টেন্ডেন্সি এরকম। এই মুর্শিদাবাদে বছরে কত 100 লোক বাইরের রাজ্য থেকে লাশ হয়ে ঘরে ফিরছে। ভুল বলছি ভাই? এই মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ স্বাধীন বিশ্ববিদ্যালয় নয় যেখানে বাচ্চারা নিজেদের এডুকেশন করবে। এই মুর্শিদাবাদে রুজি রুটির জন্য কল কারখানা, ফ্যাক্টরি, অথচ মুর্শিদাবাদ এমন একটা জেলা নবাবদের রাজধানী ছিল, একে এত অবজ্ঞা করা হচ্ছে। অথচ 75% উপরে মুসলমান মুর্শিদাবাদে। তাহলে আমাদের কেউ নয়, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরি করতে হবে, আমাদেরকে ঐক্য হতে হবে, আমাদেরকে একতা হতে হবে। নচেত আমাদেরকে একেবারে
খাদে ফেলে দিয়েছে, এখান থেকে উঠা সম্ভব হবে না। আজ আপনারা জানেন কি জানি না, আমরা সবাই এসআইআর নিয়ে পেরেশান, কি হবে কি হবে কি হবে। আমার ঈমান, আমার বিশ্বাস, ভারতবর্ষের পশ্চিম বাংলাতে যারা মুসলমান, এরা অন্য দেশ থেকে আসেনি, এরা এদেশে ব্রিটিশদের বিরুদ্ধেও লড়াই করেছে, আজকে ব্রিটিশদের উত্তরসূরিদের বিরুদ্ধেও লড়াই করে এখনো টিকে আছে। কিন্তু এসআইআর এর দুটো ফরম আসবে বলছি, তার আগে একটা কথা বলি, আমার মা বোন বাপ ভাই, এসআইআর এ যেমন একটা ভয়ের কারণ, এর থেকে খতরনাক ভয়ের কারণ অলরেডি হয়ে গেছে, সেটা হলো ওবিসি নতুন সংরক্ষণ। আপনারা খবর রাখেন, এই যে একটা দুটো ছেলে ডাক্তার হচ্ছিল মুসলমানদের, একটা দুটো ছেলে আইএস আইপিএস হচ্ছিল মুসলমানদের, ওবিসি সংরক্ষণের দ্বারা একটা দুটো গরিবের ছেলে ভালো ভালো স্কুল কলেজে পড়তে পারছিল রেজাল্ট ভালো করে, ওবিসি সংরক্ষণের দ্বারা আমার রাজ্য সরকার মুসলিম দরদির নামে এত বড় প্রতারণা করেছে, ওবিসি সংরক্ষণটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। একটা মুসলিম ছেলে আজ চাকরি পাবে না, একটা মুসলিম ছেলে আর ভালো কলেজ স্কুলে পড়তে পারবে না, এই ওবিসিটাকে পুরো 12টা বেজিয়ে দিয়েছে। কথা শুনছেন? আমাদের কোনো হুঁশি নাই, আমরা কোনো হুঁশি নাই। হুঁশ থাকবে কি করে? ওই আলু পেঁয়াজ তেল চলে আসছে, আর মা বোনেদের ভাতা আসছে, আর আমার ইমাম ভাইদের ভাতা আসছে, আমরা মনে করছি খুব উন্নতি হচ্ছে। এখনো সময় আছে, জাগো, নচেদে কবরস্থান থাকবে না, এই ঈদগাহ খানকা থাকবে না, এ কি বলে মাদ্রাসা থাকবে না। সব চেক করে দেখো, তোমার মসজিদ লাল কালি হয়ে গেছে, 1 নম্বর খতিয়ান, অর্থাৎ সরকারের দখলে চলে গেছে। কাল নিয়ম হবে, ইমামকে সরকারের হুকুম অনুযায়ী চলতে হবে। কাল নিয়ম হবে, ফজরের আজান ওই টাইমে দেওয়া যাবে না, মানুষের ঘুমের সমস্যা হচ্ছে, ফজরের আজান সকাল 9টায় দেবে, 10টায় নামাজ করবে। আমার কথা হয়তো অনেকের হাসি লাগতে পারে, কিন্তু আগে যা বলেছিলাম, 8 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, আয় লড়াই কর, ওয়াকাফ কিন্তু আজকে গেল হাত থেকে। ওবিসি এসআইআর এর চালায় ওয়াকাফ আন্দোলনটাও ভুলে গেছে। আমি বলেছিলাম 2020-তে একটা দিন আসছে, তোমাদের নাগরিকত্ব কেটে নিয়ে ডিভোটার করে দেবে, সেদিন আব্বাস সিদ্দিকীর কাছে এসে বলবে যে ভাইজান আপনার সাথে আছে, আর কিছু লাভ হবে না। আজকে সেটা হচ্ছে না, হয়নি। আজ তোমাদেরকে বলে যাচ্ছি, যদি চেয়ারের একটা পায়া মুসলমান নিজের হাতে দখল না করতে পারো, তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কমসে কম কিনে রেখে দিয়ে যাও। এত বড় কথা বলে যাচ্ছি, জুলফিকারের পুতা আলী আকবর সিদ্দিকীর বেটা, এত বড় কথা বলে যাচ্ছি। হ্যাঁ, প্যালেস্টাইনের মানুষেরা এই যে মার খাচ্ছে, আজ থেকে 80 বছর আগে প্যালেস্টাইনের মানুষের একটা ভুল করেছিল, দুধ খাওয়ানো ভালো মানুষকে, কিন্তু সাপকে নয়। তারা সাপকে পুষেছিল দুধ খাইয়ে। আজকে কি করছে? আজকে আমাদেরও 80 বছর চলতে লেগেছে, 79 বছর হয়ে গেছে, সামনে বছর 80 আসছে। কি দিন আসছে আমাদের জন্য ভাবতে পারছেন না। আব্বাস সিদ্দিকী এমনি তার ভাই নওশাদকে ওই রাজনীতিতে এমনি নামাইনে, তার উপরে কত ঝড় চলছে, কত জুলুম চলছে, কেস দিচ্ছে, মারছে, গাড়ি ভাঙছে, এত কিছু ঝগড়া নষ্ট করে আজ নবী বংশের বাচ্চা তাও লড়াই করছে। কোথা মুর্শিদাবাদ, কোথা দিনাজপুর, কোথা মালদা, কোথা 24, কোথা দক্ষিণ, কোথা পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে। আমার মতো সেও তো জলসা করে বেড়াতে পারত, কিন্তু না, আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে, কিছু ব্রেনে দিয়েছে যে আমাদের একটা চেয়ারের পায়া দরকার। এই যে 4টে পায়া দেখছেন টেবিলে, 3টে যার থাকে থাক, একটা আমাদের হাতে থাক। যে বসতে চাস বস, পা আমরা লাগাবো, বসবি, বসে মনে রাখবি একটা পা কিন্তু মুসলমানদের লাগানো আছে। ওখানে বসে যদি বলিস দিল্লি চলে যাও, পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ওখানে যদি বসে মুসলমানদের ভাগ টাইমে টাইমে চাকরি শিক্ষা সব না দিস, খুলে নেবো, পড়ে যাবি। এইটা হলো আব্বাস সিদ্দিকীর লক্ষ্য, মিশন। দুনিয়াও দরকার আছে, আখেরাতও দরকার আছে। কি দুনিয়া দরকার নেই? এটা বোঝো। আজ হাজার হাজার মুসলিম বেটিদের ঘরে মবলিং কি বলে, বড় প্ল্যান মাফিক তাদেরকে, তাদের পবিত্রতা নষ্ট করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন, সব খবর রাখেন, এত সময় নেই বলার, এত সময় নেই।
তো যাক, আমি শেষ কথা বলে যাচ্ছি। এসআইআর এর দুটো ফর্ম দেবে, কটা একটু বলুন? দুটো কাগজ দেবে, দুটো। ওই দুটো কাগজকে জেরক্স করবেন, জেরক্স করে সেই জেরক্সের ওপরে প্রথম ফিল আপ করবেন, ভুল ভ্রান্তি যা হোক জেরক্সের ওপরে কাটাকাটি। যখন দেখবেন পুরো ঠিক হয়ে গেছে, সেটাকে নিয়ে আপনি দুটো ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করার পর যে ভদ্রলোক বিএলও আসবে, বেশিরভাগ জায়গায় ওই গ্রামেরই ছেলে হচ্ছে, আপনাদেরই চেনা পরিচিত। আর যিনি বিএলও হচ্ছে তেনাকেও বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মানুষের মর্যাদা দেবেন, আপনাকেও মানুষ সম্মানের মর্যাদা দেবে। তো সেই জায়গায় তিনাকে বলবেন যে আপনার হাতে আমি যে একটা ফর্ম দিচ্ছি সই করে তুলে, আপনি এর একটা ফটো তুলবো, একটা ফটো তুলে রাখবেন। এবং ফর্ম দিবার আগে তাকে বলবেন আপনি স্ট্যাম্প মেরে সই করুন, এক কপি আপনি নেন, এক কপি আমার হাতে দেন। আগে প্রথমে স্ট্যাম্প মেরে এক কপি নিয়ে নেবেন, তারপরে এক কপি দেবেন। কথা বুঝে আসছে? কেন এ কথা বললাম? যদি আপনাকে নিয়ে কেউ চক্রান্ত করে মুসলিম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, সে অমুসলিম হলেও গরিব আজকে বিপদে, তো তাহলে মনে রাখবেন আমি এই ফর্মটা নিয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার ছোট ভাই নওশাদকে দিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব। কথা বুঝে আসছে না? নাই, ঘাবড়ে যাবেন না আর ঘুমিয়ে থাকবেন না, একটু চোখ কান খুলে রাখেন। আপনি কোন সিলসিলার আমার জানার দরকার নেই, আপনি আপনার সিলসিলায় থাকবে যান, কিন্তু আপনি আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা, আপনাকে আমি ভালোবাসবো, আপনার সাথ দেবো। আপনি যদি অমুসলিমও হন, বিপদে পড়ে গেলে এই জায়গায় আপনার সাথ দেবো, কেন আপনি মানুষ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু আমার কওমকে বলবো আমাদেরকে একটু টার্গেট করা হচ্ছে, কিন্তু আল্লাহ বারবার আমাদেরকে বাঁচাচ্ছে। এই টার্গেটে থেকে বাঁচাচ্ছে, নিজেরাও একটু জাগো, নিজেরা একটু ভাবো, নিজেরা একটু বোঝো। তাই আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে গেলাম। কেন অনেক মানুষ ঘাবড়ে গিয়ে আত্মহত্যা করে ফেলছে, অনেক মানুষ ঘাবড়ে গিয়ে স্টক হয়ে যাচ্ছে, ওরকম করবেন না। আপনারা কি অন্য জায়গা থেকে এসছেন, তা তো ঘাবড়াচ্ছেন কেন? তবে আলহামদুলিল্লাহ আমার কম ঘাবড়াইনে, আমার কম নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কেন এই গ্রামে যতগুলো মুরব্বী বাপ বসে আছে, এনাদের সবার কবর এই আশপাশেই রয়েছে, ঠিক না বেঠিক? আর মুসলমান, বড় দুঃখের সাথেই বলতে হয়, বড় দুঃখের সাথেই বলতে হয়, জুম্মায় যদি নাও পাওয়া যায়, ঈদ বকরে যদি নাও পাওয়া যায়, ভোটের লাইনে মুসলমানকে পাওয়া যাবে। অতএব এতদিন ধরে ভোট দিয়ে আসছে, তারা আজকে অন্য দেশের হয়ে গেল, এটা হয় কখনো? এটা মেনে লিয়া যাবে না। আর কথা নাই, মুরব্বী বাপগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, একটু সালাম দেন। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সময় বড় কম, নামাজ এখানে কি হবে? এখানে হবে তো একটা জামাত, একটু বলুন কমিটি হবে তো? দোয়া বাদ এখানে নামাজ হবে। আমি মুসাফির মেম্বারে 2 রাকাত করে চলে যাব, দাঁড়িয়ে একটু দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা আপনার দাস দাসী,
আপনার নবীর উম্মাত উম্মাতি, আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি মালিক। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করেন, দিন ইসলামের উপরে কায়েম রাখেন, আপনার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। এই দুবেলা দুমুঠো হালাল খাওয়া খাবেন, জালিমদের জুলুম, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি থেকে দূরে রাখবেন। হে আল্লাহ আমাদের সকলকে আপনার নবীর প্রেম, আদর, ভালোবাসা আমাদের হৃদয়ে ভরিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ এই জালিম হুকুমাত কেন্দ্র রাজ্যকে আল্লাহের হাত থেকে, জালিম হুকুমারের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। হে আল্লাহ আমাদের ওয়াকাফকে আপনি হেফাজত করুন, মুসলিম সমাজকে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। হে আল্লাহ আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, আল্লাহ তাকে মানুষের এবং দেশের সেবার জন্য রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। হে আল্লাহ হাবিবের খাতিরে করে যারা আমাদের দ্বীন ইসলাম থেকে বঞ্চিত করতে চাইছে তাদের হাত থেকে আমাদের ঈমানের জোর, জান মালকে হেফাজত করবেন। হে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির হালে দোয়া চাইছে আল্লাহ। হে আল্লাহ আমার কওমের মানুষকে আপনি বিপদ থেকে বাঁচান, আমার ধর্মের মানুষকে বিপদ থেকে বাঁচান, আমার দেশের সর্বধর্মের মানুষের মধ্যে মানববন্ধন দিন, সবাইকে ভ্রাতৃত্বের সঙ্গে এক হয়ে চলার তৌফিক দিন। খাস করে আল্লাহ আমাদেরকে বিদায় কাবা দিলেন মদিনা সেই যাওয়া নসিব করুন। মরণের সময় নবী দেখতে দেখতে ইমানের কালেমা পড়তে পড়তে মরণ নসিব করবেন। এই জলসা কমিটিকে কবুল করুন, নবীর ঘর মাদ্রাসাকে কবুল করুন, নবীর ইশক ভরা দ্বীনি তালিম দিবার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের বাচ্চাদের অন্তরে আপনার হাবিবের প্রেম আদর ভরিয়ে দেন। আমাদের বাচ্চা যত যত হাত তুলেছে এটা বড় যখন হবে দেশ সমাজের গর্ব, ডাক্তার, উকিল, জজ, জিএম, ব্যারিস্টার হওয়ার তৌফিক দান করুন। আমার মনের স্ত্রীকে আপনি কবুল করুন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা বলতে ভুলে গেছি, আমি যদি আপনার আমার অধিকারের জন্য, দেশের জন্য, ওয়াকাফ বাঁচাবার জন্য ব্রিগেড ডাকি, আপনারা খবর পেলে যাবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব শিগগিরই খবর পাবেন, কাগজ টাগজ জমা দেওয়া হচ্ছে, খবর পেলে যাবেন। হ্যাঁ, আমার নাম্বার আছে তো। হ্যাঁ, এরপরও প্রতি শুক্রবার আমি লাইভে বসি, বাদ মাগরিব 7টা থেকে PABS, ইউটিউবে সার্চ করবেন PABS, ওতে লাইভে বসি এবং আমার নামে একটা পেজ আছে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী। কোনো প্রশ্ন থাকলে করবেন, উত্তর দিই এবং ওকেও ঘোষণা দেবো কবে আমার ডেট হয়েছে। আসুন, আসসালামু আলাইকুম। কাতার দেন, নামাজ হবে, মুসাফার জন্য হাত বাড়াবেন না। এত মানুষ কাতার হয়ে যান, এইভাবে কাতার হয়ে যান, এইটাই করছি, কাতার হয়ে যান, নামাজ এখনই হয়ে যাবে, আসলে নামাজ। তারপরে আমাদের আরো কথা আছে। ধন্যবাদ হুজুরকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ মুফতি আব্বাস আলী সিদ্দিকী কুরাইশ সাহেবকে। তিনি সুন্দর ভাষায়